বিশালগড় রিসিমি বক্সনগর থেকে সুনামুরা থাंगमोन लामा साल कलम रमै स्नामजागिया हामिया अबबाय आमचेनि बररक थांफायलाय सु खायनानि बेलायखिन जिदारक क्लाइजा साबनिबो नुकजागिया फानबाय ताबुक अ साबुंरक मुथाकजागै दंगो लामा स्नामजागिया फायनबायनो दिनि 4 सालनि सारिगो अबहाय लामा हामियानो सदारियारि स्नामजानो बागै आमचेनि बररक ताय तिप्रा मथनि आदरक थांजाके लाहार स्नामना बागै सानमु खरांथियाका दिनि अ आमचेनि बररक कुथुमै तिप्रा मथनि आदरक बाक्सा लाहार स्नामरि मानि खरांथि सानाय रक नि बिसिंगो मानजाका त्रिपुरा हास्ते त्रिपुरा सिटिजेन्स फोरामनि यासु कासको हायगबा बिशालगढ़ विधानसभा केन्द्रनि हंगै बातायनाय कैंडिडेट शाह आलम मियानो खबै कुबुरि आदर बरक हास्तेनि सीएम डॉक्टर मानिक साना खबै हास्तेनि कताल एमपी बिप्लव कुमार देवनो बहायनो दादी दादी बरने अ लामा सुनामै रनान बागै खरं তিশাকা তাই কয়মুংনা রাখা অ্যাকচুয়ালি এখানের যারা স্থানীয় বাসিন্দারা আছে তাদের একটা মানে কমপ্লেন বিশালগড় থেকে রাস্তাটা যখন হয়ে বিশালগড়ও কিছু জায়গার মধ্যে মানে ভাঙা আছে, আসলে আপনারা দেখতে পারবেন। বিশালগড়ের সীমানাটা পার হওয়াতেই কাজগুলো বন্ধ হয়ে আছে। কন্ট্রাক্টর বাবু মেশিনগুলো যখন পর্দা দিয়ে মানে ডেকে রাখছে আর কি। আর এখানে বক্সনগরের রাস্তা মানে চলাচলের কোনো যোগ্য নাই। এখানে দেখেন বড় বড় গাড্ডা, বড় বড় পাচারের গাড়িগুলো যায়, গাড্ডাগুলো আপনার মানে খুব বড় বড় হয়ে আছে, যে কোনো সময় মানুষের বিপদ হতে পারে রাস্তার মধ্যে। তো আমরা আমাদের সকলের প্রিয় সাংসদ আমাদের বিপ্লব কুমার দেবজিকে এটা আর্জি জানাতে চাই যে এই কাজটা বন্ধ কেন বন্ধ হয়ে আছে। অনেকে অনেক ধরনের কথাবার্তা বলছে। তো আমরা চাই যে এই কাজটা পুনরায় চালু হোক। বক্সনগরবাসী খুব অসুবিধায় আছে, মানুষ খুব সমস্যায় আছে। আপনি একটু জায়গাতে গেলে বা এগুলো আপনি দেখেন বড় বড় গাড্ডা হয়ে আছে, মানুষ চলাচলের যোগ্য নাই। তো আমাদের সাংসদ এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীজিকে আমরা আর্জি জানাতে চাই যে আমাদের এই রাস্তাটার আসলে মেন রহস্যটা কি, মেন ঘটনাটা কি, যাতে আমাদের এই রাস্তাটা তাড়াতাড়ি একটু মানে ঠিক করার ব্যবস্থা করে দেয়। কি কারণে বন্ধ হয়ে আছে কাজ, এই বিষয়ে কিছু জানেন? এখানে দেখুন অনেকেই মানে অনেক ধরনের কমপ্লেন করছে। এখন সত্যটা তো আর আমরা জানি না কি কারণে বন্ধ হয়ে আছে। বিশালগড়টা পার হওয়ার পরই বক্সনগর ঢোকার সঙ্গে সঙ্গেই কাজটা বন্ধ হয়ে আছে। আর বিশালগড়ও এক দুটা জায়গার মধ্যে কাজ বাকি আছে। তো আমরা চাইবো যে এই রাস্তাটা পুনরায় কন্ট্রাক্টর বাবু কাজ ধরুক আর জনগণের কল্যাণে উনিও এগিয়ে আসুন। নমস্কার। অ্যাকচুয়ালি আমরা আজকে এখানে পঞ্চায়েত নিয়ে এসে একটা মিটিং আসলো বক্সনগর ভেলুয়ারচরে। তো ওই মিটিংয়ে আসার পথে আমরা দেখলাম যে রাস্তার খুব করুণ অবস্থা। ইভেন লাস্ট 2023-এ যখন বিধানসভা ইলেকশন ছিল, ওই ইলেকশনও সেম রাস্তার অবস্থা ছিল। কি বলুন, বিশালগড় টু বক্সনগর, বক্সনগর টু ফুটিয়া, বক্সনগর টু আপনার সুনামুরা যান, সব এরিয়াতে যেইখানে যাবেন বক্সনগরের সমস্ত রাস্তার এই করুণ অবস্থা। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং আমাদের এই এলাকার সাংসদের কাছে আবেদন রাখব, এই এলাকার মানুষের কথা চিন্তা করে যেন দ্রুত কাজটা স্টার্ট করে। কোনো এক অদৃশ্য কারণে, কোনো এক অজানা কারণে এই কাজটা বন্ধ হয়ে আছে। আমরা জানি না কী কারণে কাজটা বন্ধ হয়েছে। এই এলাকার যারা লোকাল রিপ্রেজেন্টেটিভ আছেন সরকারের পক্ষে, তাদেরকে অনুরোধ করব যেন দ্রুত কাজটা আবার স্টার্ট করে। আবার আরেকটা জিনিস দেখেন, কিছুদিন আগে দেখলাম এই এলাকাতে এই রাস্তার কারণে যান দুর্ঘটনা হয়, মৃত্যু হয়েছে। এখানে বহু গাড়ি এমনভাবে যায় যেখানে দিয়ে চালানো মুশকিল। একটা রুগী নিয়ে যেতে পারবেন না আপনি হসপিটাল, যেখানে যেতে 5 মিনিট সময় লাগে সেখানে আপনার 30 মিনিট সময় লাগবে। রুগীকে সব নিয়ে যেতে পারবেন না। বহু অসুস্থ মায়েরা আছে যেখানে কিভাবে যাবে গাড়ি দিয়ে, সম্ভাবনা নেই। এত বড় বড় গর্ত যে একটা বাইকের চাক্কা, গাড়ির চাক্কা, ছোটো গাড়ি পুরো গর্তে ঢুকে যায়। তো আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা আবেদন রাখবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আবারও বিপ্লব দেবজির কাছে সাংসদ এবং এলাকার লোকাল যে এমএলএ আছে ওনার কাছেও আমরা আবেদন রাখবো যেন এই কাজটা দ্রুত করা যায়, ওই ব্যবস্থা যাতে তারা নেয়। রাস্তার তো অনেক সমস্যা। দেখুন আমাদের এই রোড দিয়ে বিশালগড় টু সোনামুড়া অব্দি রোডটা, যে রোডটা মোটামুটি বিশালগড় পার হওয়ার পরে আমরা যে রোডটা আমি ফুলারও বাড়িতে বলি, ওইখানে প্রায় 2 মাস ধরে এই যে কিছু মেশিন করার আছে, কাজগুলো চলে না। তো আমরা চলতে গিয়ে অনেক অসুবিধা হয়। মনে করেন আমরা বিশালগড় যাইতে আমরা 5 মিনিট লাগে, ওই জায়গায় আমরা আধা ঘন্টা লেগে যায় রাস্তার খারাপের কারণ। তাই আমরা সরকারের কাছে আবেদন করবো যাতে আমাদের এই রাস্তা তড়িঘড়ি মনে করে দেয়। তাই আমরা সরকারের কাছে একটা আবেদন করি। সমস্যা আমাদের বিগত আছে 5 বছর না, মিনিমাম 10 বছর ধরে আমাদের এই রাস্তাগুলো পুটিয়া
আশাবাড়ি, রহিমপুর। হ্যাঁ, আমরা দেখেন এমন অসুবিধাতে আছি, শুধু রাস্তা নিয়ে আমরা একটা ডেলিভারি রোগী নিয়ে আমরা হাসপাতালে যেতে পারি না। মানে এমনকি একটা মোটর সাইকেল, একটা বাসও ইংলিশ মিডিয়ামে যাবে, স্কুলে যাবে, তাও বর্ষার সময় আসতে অনেক কিছু অসুবিধা। আমরা চলতে অনেক খুব কষ্ট পাইতেছি। যেমন বিশালগড় থেকে কিছুদিন আগে রাস্তা কার্ফিডিংয়ে আসছে আমাদের লাডু চমলি পর্যন্ত, এখান থেকে বাস এখানে স্টপ, এখানে বন্ধ। আর এই পরিস্থিতি আমাদের কতক্ষণ সহ্য করছে। কি কারণে আবেদন যে আমাদের মুখ্যমন্ত্রী সাহেব এবং বিপ্লব কুমারজি এবং অন্যান্য আরও হাই লেভেল অর্থাৎ দিল্লিতে যারা আছে তারাও আমাদের এই জিনিসগুলো একটু সলভ করে রাস্তাঘাটটা আমরা ইমিডিয়েটলি যাতে আমরা রাস্তাগুলো সঠিকভাবে আমরা চলাফেরা করতে পারি। রাস্তার কাজটা কি কারণে বন্ধ কিছু জানেন বিষয়ে? না, এমনিতে আমরা জানি না, রাস্তাঘাটটা কিছুদিন আগে এখানে এসে বক্সনগর ঢোকার পাশে সাথে সাথেই এখানে কাজটা বন্ধ হয়ে গেছে। প্রায় মোটামুটি 1 মাসের উপরে হয়ে গেছে। হ্যাঁ, এই কাজটা বন্ধ হয়ে গেছে। দেখেন, আমাদের বক্সনগর এই রাস্তাটা দীর্ঘদিন ধরে আমরা খুব মানুষ জনগণ খুব অসুবিধায় আছে। শুধু তাদের দাবিয়া ছিল, এই বক্সনগর সমস্ত লোকের দাবি ছিল যে রাস্তাঘাট নিয়ে। যাক, আমাদের সরকার আসছে, আসার পরে এই সরকার গঠন হবে রাস্তাঘাট নিয়ে সবচেয়ে বড় টার্গেট ছিল। এখন আজকে দেখেন এই যে মেশিনটা এখানে দাঁড়াই রয়েছে, এই যে দেখেন মেশিন সামনে একটু গেলে দেখতে পারবেন যে বিশালগড় যে এরিয়া ছেড়ে বক্সনগর যে মাত্র আসছে এখান থেকে মানে পুরো স্টপ হয়ে গেছে কাজ। এখান থেকে দেখেন আরেকটা রুট ঢুকছে রহিমপুর হইয়া, পুটিয়া হইয়া বক্সনগর গেছে। একটা খালি মানুষ যে হাইটটা যাইব রাস্তা দিয়া তাও সম্ভব না। কারণ আমরা সবার দাবি থাকবো, হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে যে এটা যাতে তদন্ত করে কী কারণে বন্ধ হয়ে আছে, দ্রুতভাবে কাজটা যাতে হয়, যাতে এলাকার লোকের যাতে এই যে ঝামেলাটা মানে কষ্টটা যাতে দূর হয়ে যায়, এতটুকু আমরা আবেদন রইল। আমাদের বিপ্লব কুমারজিদের কাছে রইল আবেদন যাতে এটা একটু তদন্ত করে কী কারণে বন্ধ হয়ে আছে।